মনের ঘরেতে রেখেছি দাঁড়ে দো জাহানের বাদশা তুমি কমনেওয়ালা রে দো জাহানের বাদশা তুমি কমনেওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি দাঁড়ে দো জাহানের বাদশা নবী কমনেওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমনেওয়ালা রে। আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান দোহাত তুলে আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম রাজ্য সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক ট্যাঙ্কসের মুসলমানেরা ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক ব্যক্তিগুলো বিশ্ব নবীর পক্ষে গোটা পৃথিবীতে স্লোগান দিয়েছিল আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ নাই প্রিয় বন্ধুরা, আপনারা আমার বিশ্ব নবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পরে বিধবা তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত, যে নবী একবার হা বললে হারানো হয়ে যেত, না বললে না হয়ে যেত। সে নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, আল্লাহর জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেল সরকার মিথ্যা মামলাকে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুম গুলো সাগরের নদীর মতো হয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ নাই প্রিয় বন্ধুরা, আপনারা আমার বিশ্বনবী আখিরি জামানার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের মাঠে রক্তাক্ত হয়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে রাসূলের তান্ডব শহীদ হয়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের মাথায় হেলমেট পড়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই আবু জাহেল বিশ্বনবীকে মাতৃভূমি ছাড়িয়েছিল। তারপর বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ নাই প্রিয় বন্ধুরা, আপনারা আমার বিশ্বনবী আখিরি জামানার নবীর প্রিয় সোনার সাহাবীগণ, তারা এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে ইল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টিদার আইন চলবে তার। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলের সোনার সাহাবীগণ হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, অর্থাৎ বুকের রক্ত ধরে জমিনকে সিক্ত করেছিল। প্রিয় রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আফসোস লাগে, দুঃখ লাগে, আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের রক্ত সরে আছে। গোটা পৃথিবীতে হক্কানি আলেমগণ, এই বাংলাদেশের বুকে হক্কানি আলেমগণ যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, বাংলাদেশের সবথেকে জনপ্রিয় আলোচক, যিনি গোটা পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ বলি, যিনি কাবা ঘরে 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে অসংখ্য ইহুদি ও নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জন্য অসংখ্য বাংলাদেশের মানুষরা জীবন দিয়েছিল, যার জন্য অসংখ্য শিবিরের ছেলেরা বুকের রক্ত ফেলে দিয়েছিল, যার জন্য বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের অন্যতম হকপন্থী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর অসংখ্য নেতা কর্মী অর্থাৎ আল্লামা কোরআনের পাখি আল্লামা সাঈদীর জন্য বুকের রক্ত ফেলে দিয়েছিল। পাখিদের কাছে আদালত করে নাই। কথা বলে ঠিক না মানে? সুতরাং সে বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দেওয়া লাগে, বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামদের মতন করে যদি আপনার আমার রক্ত দেওয়া লাগে, আল্লামা সাঈদীর মতন করে যেমন তিনি কোরআনের দাওয়াত দেওয়ার কারণে অর্থাৎ 13টি বছর ধরে ওই স্বৈরাচার শেখ হাসিনার বিদগ্ধদের জুলুম নির্যাতনের শিকার হয়ে অর্থাৎ সর্বশেষ ভারতের পানি পড়াতে অন্যায়ভাবে নির্যাতন করে আল্লামা সাঈদীকে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করেছিল। আল্লামা সাঈদী শহীদ হয়েছিল
কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আর যারা বলেন প্রশংসা করলাম কার? সুস্থ থাকলে প্রশংসা করা লাগবে কার? প্রশংসা করা লাগবে কার? সর্বাবস্থায় বান্দা আল্লাহর প্রশংসা করবে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, আমরা আল্লাহর নাম নিলে কি আপনার আমার কোনো সমস্যা আছে? জোরে বলেন আছে? কিছুদিন আগে প্রকাশ্যভাবে তাফসীর মাহফিলে বাংলাদেশ জামাত ইসলামের নাম নেওয়া যেত না। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, কিছুদিন আগে এখান থেকে 2 মাস 2.5 মাস আগে এই মন কোরআনের মঞ্চে আল্লামা সাইদির নাম পর্যন্ত নেওয়া যেত না। কথা বলুন ঠিক না বেঠিক? এই সুযোগ দান যিনি করে দিয়েছেন তিনি কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি হচ্ছে আসমানের মালিক, জমিনের মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক, যিনি পৃথিবীর সব কিছুর মালিক, তিনি হচ্ছে আপনার আমার রব। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য সবসময় প্রশংসা করা দরকার কার? এই জন্য আমরা আরেকবার প্রশংসা করি, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করে বিশ্ব মানবতার একমাত্র দিশারি, বিশ্ববর্ণা পৃথিবীর আপনার আমার নবী, নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কালেমার প্রতিষ্ঠার জন্য, যে নবী আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, আল্লাহর জমিনে এই কালেমার দাওয়াত, এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, নিগৃহীত হয়েছেন, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, এলাকা ছেড়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছে। তারপর বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না ঠিক? উপস্থিত, সেখানে শেষ নয়। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, যে নবী একবার হা বললে হালাল হয়ে যেত, না বললে না হয়ে যেত, সেই নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে রসুলের মাথার হেলমেট ফেলেছিল, সারা শরীর থেকে রক্ত বের হয়েছিল তায়েফের ময়দানে। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রসুলের অর্থাৎ দান্দা মোবারক শহীদ হয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করি সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে, জান্নাতের সর্বশ্রেষ্ঠ তাদের মর্যাদা দান করো। চিৎকার করে বলুন আমিন। বিশেষ করে 2024 সালে এই বাংলাদেশকে নতুনভাবে স্বাধীনতা আনতে গিয়ে যেসব পরিশ্রমী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইরা, ইসলামী আন্দোলনের বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য ভাইরা, ছাত্র শিবিরের অসংখ্য আমার পরিচালকরা ভাইরা যারা দুনিয়ার বাস্তে বিদায় গ্রহণ করেছে, আমরা মহানভাবে দরবারে আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের কবরবাসীগুলোকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয়। চিৎকার করে বলুন আমিন। উপস্থিতি, আমরা এসেছি কোরআন শোনার জন্য। এই কোরআনুল কারীমটা কার? জোরে বলেন কার? আসমান কার? জমিন কার? আমরা কার? কত হবে কার? আল্লাহর কথা শোনা লাগবে। কথা বলুন ঠিক না ঠিক? উপস্থিতি, এই কোরআন যদি আপনি মানতে পারেন, কোরআনের পক্ষে যদি আপনি থাকতে পারেন, কোরআন যে পথে চলতে বলেছে সেই পথে যদি আপনি আমি যদি জীবন পরিচালনা করতে পারি, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। কথা বলুন ঠিক না ঠিক? কোরআন যে পথে চলতে বলেছে সেই পথে যদি আপনি আমি চলতে পারি, আপনি আখিরাতে জান্নাত পাবেন, আখিরাতে সবচেয়ে মুক্তি পেয়ে আল্লাহর সবচেয়ে নিকটতম হয়ে যেতে পারবেন। কথা বলুন ঠিক না ঠিক? একটা কথা স্পষ্ট, কোরআন যা বলেছে মুসলমান হিসাবে আপনাকে মানা ফরজ। কোরআন যে কাজ করতে বলেছে সেই কাজ আপনাকে করতে হবে। কোরআন যেটাকে নিষেধ করেছে আপনাকে সেই কাজ থেকে বিরত থাকা লাগবে। কথা বলুন ঠিক না ঠিক? সুতরাং আপনি আমি মুসলমান পরিচয় দেই, সুতরাং এই জমিনে আল্লাহ কোরআন মানার দরকার আছে না নাই? কিন্তু আপনি মুসলমান পরিচয় দেন কিন্তু কোরআন মানেন না, মানুষের তৈরি করা বিধান মেনে শান্তি আনতে চান। খোদার কসম, মানুষের তৈরি করা বিধান দিয়ে গোটা পৃথিবীতে 1 সেকেন্ডের জন্য শান্তি আনা যাবে না। শান্তি যদি পেতে চান, মুক্তি যদি পেতে চান, মানুষের মুখে যদি হাসি ফোটাতে চান, একমাত্র এই কোরআন দিয়ে সম্ভব। বিশ্বনবী কোরআন দিয়ে গোটা পৃথিবীতে শান্তি এনেছিলেন। আর আপনি যদি এই কোরআন বাদ দিয়ে যদি শান্তি আনতে চান, বলুন কি সম্ভব?
জোরে বলেন সম্ভব না। এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, বাকি জীবনটা যতদিন বাঁচবো আপনারই মুসলমান। কোরআন যেখানে যেতে বলেছে, কোরআন যে পথে চলতে বলেছে, আপনার আমার সেই পথে চলা লাগবে। কোরআন যেটাকে নিষেধ করেছে সেই পথ থেকে আপনাকে আমাকে বিরত থাকা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, আফসোস, দুঃখ, যন্ত্রণা এখানে দীর্ঘ 17টি বছর ধরে পৃথিবীর সবচেয়ে বর্ধিত হিটলার, পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার শাসক, পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় ফেরাউনের বাচ্চা ফেরাউন শেখ হাসিনা বাংলাদেশে ইসলাম পন্থীদের উপরে সবচেয়ে কষ্ট দিয়েছে। 17টি বছর ধরে এই জমিনে যারা আল্লাহর বিধানকে প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করেছে, সেই সব ব্যক্তিগুলোকে জুলুম নির্যাতন করে ইস্তিমলার চালিয়ে পৃথিবীর মাঝ থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল, কিন্তু আল্লাহ পাক তাদেরকেই ধ্বংস করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, যুগে যুগে এটাই সবচেয়ে বড়, এটাই আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন। শোনো, আমাদের কাছে অসংখ্য ব্যক্তিগুলা আমাদের কাছে জিজ্ঞাসা করত যে আমরা কতদিন মার খাবো, কতদিন নির্যাতিত হব, কতদিন নিষ্পীড়িত হব, কতদিন আমরা মন্দ প্রকাশে জীবনযাপন করব, এর কি একটু অবসান হবে না? এই জালিম স্বৈরাচারের কাছ থেকে আমাদেরকে আল্লাহ পাক মুক্তি দান করাবেন না? কিন্তু সব সমস্যার সমাধান দিতে পারেন তিনিই হচ্ছেন, সেটা হচ্ছে কোরআন। আর যিনি সমস্যার সমাধান করে দেবেন তিনিই হচ্ছেন মহান রব। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, এই 17 বছর ধরে যদি জুলুম নির্যাতন না চালাতো, তাহলে আমরা এই দেশে হকপন্থী কোরআনের পক্ষে কারাই আছে দুই চোখ দিয়ে আমরা দেখে নিতে পারতাম না। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, এই জন্য আমাদেরকে সেই উত্তর 17টি বছর পরে আমরা দেখলাম, এর উত্তর 1400 বছর আগে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, এই জুলুমের অবসান হবে, জালিমদেরকে ধ্বংস করবেন তিনি কে? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, দীর্ঘ 17টি বছর ধরে জুলুম নির্যাতন করেছিল, ইস্তিমলার মুসলমানদের উপরে চালানো হয়েছিল। আর দেশের মুসলমানেরা দুহাত তুলে আল্লাহর কাছে বলতো, আল্লাহ আপনি কি জালিমদেরকে ধ্বংস করবেন না? আপনি কি আবু জাহল মার্কা মুসলমানদেরকে ধ্বংস করবেন না? আপনি কি ফিরআউনের বাচ্চা অনুসারীদেরকে আপনি কি ধ্বংস করবেন না? আমার বন্ধুরা, এই প্রশ্ন যখন আমাদের কাছে অনেকেই করতো, তখন আমরা তাদেরকে বলতাম, ধৈর্য ধারণ করো, মাতা রাসূলুল্লাহ আল্লাহর সাথে অবশ্যই আসবেন। 2024 সালে আল্লাহর পক্ষ থেকে এই বাংলাদেশের মুসলমানদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। কথা বলুন ঠিক না বেঠিক? আর জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, শুনে রাখো বান্দা, আমি অবশ্যই জালিমদেরকে ধ্বংস করব, আমি অবশ্যই যারা এই দুনিয়াতে সীমালঙ্ঘন করে আমি তাদেরকে ধ্বংস করব। যারা এই দুনিয়াতে ইসলাম পণ্ডিতদের উপরে যারা কষ্ট দেয়, জুলুম করে, নির্যাতন করবে, তাদেরকে অবশ্যই ধ্বংস করব। ধ্বংস করব তখন তাদের যখন সমস্ত পাপগুলোকে পরিসমাপ্ত করা হবে। কথা বলুন ঠিক না বেঠিক? জালিমদেরকে ধ্বংস করব তখন দুনিয়ার সমস্ত অপরাধ যখন জালিমরা এই জমিনে সংগঠিত করবে, যখন পাপের মাল্লাকার পরিপূর্ণ হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে ধ্বংস করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উপস্থিতি, সুতরাং সেই পাপের পরিপূর্ণতা আসলো 2024 সালে, যার কারণে আপনারা দেখতে পেরেছেন 2024 সালে শেখ হাসিনা বিতাড়িত হয়েছে। এটা কার পক্ষ থেকে সাহিত্য? কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, এই জন্যে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা যত জুলুম নির্যাতন আসুক না কেন, আমরা কি কোরআন ছাড়তে পারি? জোরে বলেন, পারি না। কারণ এই কোরআন যারাই মানবে তারাই দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতেও মুক্তি পাবে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে যেহেতু সিরাতুন নবী আজকে মাহফিল, রাসূল এই পৃথিবীতে কেন এসেছিলেন, কারণটা কি, তার দায়িত্ব এবং কর্তব্য কি ছিল, আপনি আমি রাসূলের উম্মাত,
রসুলের সেই দায়িত্ব এবং কর্তব্যগুলো রসুলের উম্মত হিসাবে এই জমিনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? উপস্থিতি কোরআন আপনার আমার মুখে হাসি ফোটাবে। এটা কার? এই কোরআনটা যদি আপনি আমি মানতে পারি, কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তখন লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে মুসলমানদের মুখে হাসি ফোটাবে, আজকে মুসলমানদের মুখে হাসি ফোটাবে এই কোরআন যদি আপনি আমি মানতে পারি। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মুসলমানদেরকে হাসি ফোটাতে পারে এই কোরআন। যদি আপনি আমি যদি কোরআনের পক্ষে থাকতে পারি, এই কোরআনের বিপ্লবের পক্ষে যদি আপনি আমি থাকতে পারি, তাহলে মুসলমানদের মুখে হাসি ফোটাবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এভাবে তুমি শুধু মার খাবে, তুমি শুধু নির্যাতিত হবে, তুমি শুধু নিগৃহীত হবে। এজন্য আমি কোরআন নাযিল করি নাই, বরং কোরআন নাযিল করা হয়েছে মুসলমানদের মুখে হাসি ফোটানোর জন্য, অভাবগ্রস্ত মানুষের অনটন মেটানোর জন্য। অর্থাৎ সমস্ত সমাধান যা কিছু আছে মুসলমানদের এই সব সমস্যার সমাধান দেওয়ার অর্থাৎ পরিসমাপ্ত করার জন্য এই কোরআন আমি দিয়েছি। একবার চলে চলে বলুন আল্লাহু আকবার। মুসলমানদের মুখে হাসি ফোটাবে কি দ্বারা? কোরআন দ্বারা। উপস্থিতি, সুতরাং আপনাকে আমাকে এখন কোরআন ছাড়া অন্য কোনো পথে চলা যাবে? চলে বলেন যাবে না। কোরআন বিশ্বনবী এমন একটা জামানা এনেছিলেন যে জামানায় নারীর সতীত্ব গ্যারান্টি ছিল না, মারামারি কাটাকাটি হানাহানি লেগেই থাকতো। বিশ্বনবী নবুয়ত পেলেন, কোরআন নাযিল হলো, 13টি বছর ধরে তিনি দ্বীনের দাওয়াত দিলেন, পরিবর্তন আসলো না। মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, হিজরত করলেন। হিজরতের পরে মক্কা বিজয় হয়ে গেল, অটোমেটিক ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্বনবীর জন্ম থেকে শুরু করে 53 বছর পর্যন্ত এই কোরআন ছাড়া তিনি দ্বীনের দাওয়াত দিলেন, পরিবর্তন হলো না। মক্কা বিজয় হয়ে গেল, কোরআন প্রতিষ্ঠা হয়ে গেল, গোটা পৃথিবীতে শান্তি চলে আসলো। সুতরাং আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, এই বাংলাদেশ দাবি আর মুসলমানদের মুখে হাসি ফোটাতে হয়। আগামীর পার্লামেন্ট দাবি কোরআনের পার্লামেন্ট হতে পারে, আগামীর পার্লামেন্ট দাবি জামাত ইসলামের পার্লামেন্ট হতে পারে। বাংলাদেশ পরিবর্তন হতে বাধ্য কোরআন দ্বারা, কথা বলেন ঠিক না বেঠে? কোরআন দ্বারা পরিবর্তন হবে হবে না। মানুষের তৈরি করা বিধান দিয়ে মানুষের মুখে হাসি ফোটানো যায় না। মানুষের তৈরি করা বিধান দিয়ে মানুষকে মুক্তি দেওয়া যায় না। মুক্তি যদি পেতে হয় এই কোরআন লাগবে, কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে আপনার আমার সিদ্ধান্ত হলো বাঁচব যতদিন কোরআনের পক্ষে থাকতে হবে। কারা কারা থাকতে চান তো হাত তুলে বলেন আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তার সিদ্ধান্ত আজকে হয়ে গেল, আর জীবনে বাঁচব যতদিন কোরআনের বিপক্ষে চলবো না ততদিন। কোরআনের পক্ষে চলার দরকার আছে না নাই? এই কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে সবারই লাভ, সবারই লাভ। কোনো ব্যক্তি ন্যায় বিচার করে, অন্যায় বিচার এই সমাজে আর চলবে না, কথা বলো ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই কোরআন মুসলমানদের মুখে হাসি ফোটানোর জন্য আসলো। এই কোরআন আপনার আমার মুক্তির ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু আপনাকে আমাকে রাসূলের উম্মত হিসাবে রবিউল আউয়াল মাস রাসূলের সিরাত সম্পর্কে কিছু কথা শোনার দরকার। রাসূল জীবনের অর্থাৎ 1 থেকে 63 বছর জীবন পর্যন্ত রাসূল যে যে কাজ করেছিল, আপনি আমি রাসূলের উম্মত হিসাবে এই জমিনে সেই সব কাজ আপনাকে আমাকে করতে হবে, কথা বলুন ঠিক না বেশি? যদি আপনি আমি সেই কাজগুলো যদি এই জমিনে করতে পারি, মিল্লাতে রাসূলুল্লাহ মৃত্যুর পরে যদি এখন আপনাকে রাসূলের ঘরে দেখানো হবে, যদি রাসূলের আদর্শ পুঙ্খানুপুঙ্খানুভাবে এই দুনিয়াতে আপনি আমি যদি মানতে পারি, মৃত্যুর পরে আপনার আমার নবী আপনার আমার পরিচয় দেবে। আর এই দুনিয়াতে রাসূলের বিপক্ষে চলবেন, ইসলামের বিপক্ষে চলবেন, কোরআনের বিপক্ষে চলবেন। মৃত্যুর পরে যদি সকল ইমাম সাহেব নাই, সমস্ত বাংলাদেশে ইমাম সাহেব যদি বলে মিল্লাতে রাসূলুল্লাহ, আল্লাহ নামে রাসূলের
ভিতরে ঢুকাই দিলাম, কিয়ামত পর্যন্ত সাধনা করলে ওই নবী আপনার চিনবে না। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে এই পৃথিবীতে রাসূলকে আল্লাহ পাক কেন প্রেরণ করেছিল? সেই সমস্যার সমাধান এই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে এই পৃথিবীতে 70 দিন সহকারে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এ নবী, তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো এই দুনিয়াতে যত জীবন ব্যবস্থা আছে, এই দুনিয়াতে যত মানুষের মানব রচিত জীবন ব্যবস্থা আছে, সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূলকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? এভাবে এই কাজ করতে তুমি যখন যাইবে, সমাজে যারা মুশরিক আছে, সমাজে যারা মুনাফিক আছে, সমাজে যারা ইসলাম বিরোধী আছে, ও নবী তুমি শুনে রাখো, মুশরিকরা তোমার প্রতি অসন্তুষ্ট হবে, তারপরে তুমি এক ইঞ্চি সরবে না। এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমাকে কাজ করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? রাসূলের সবচেয়ে বড় দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। তাহলে আপনার আমার রাসূল এখন নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হচ্ছে হক্কানি আলেমগণ। সে হক্কানি আলেমগণ যখন আপনাদের সম্মুখে সেই কোরআনের বিধানের পক্ষে কথা বলে, তাহলে আপনি রাসূলের উম্মত হিসাবে এই জমিনে রাসূলের সেই কাজগুলো আপনার আমার করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে এক নম্বর আপনার কাজ হবে রাসূলের যে ভীষণ আর মিশন নিয়ে এই পৃথিবীতে রাসূল এসেছিলেন, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। আমার বন্ধুরা, এই দ্বীনের কাজ করতে গিয়ে, এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ রাসূল মার খেয়েছেন, এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে রাসূল মিথ্যা মামলা খেয়েছেন, এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে রাসূল তার মাতৃভূমি ছেড়েছেন, পিতৃভূমি ছেড়েছেন, এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে সমস্ত শরীর থেকে রাসূল রক্ত ঝরেছে, এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে রাসূলের হেলমেট ফেলেছে, এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে রাসূলের তার দান্ডা বাবারের শহীদ করতে হয়েছিল, এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কারাগারে নিক্ষিপ্ত হয়েছিল। সুতরাং বিশ্বনবী এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে, দ্বীনের দাওয়াত থেকে এক ইঞ্চি সরে দাঁড়ায় নাই। সাতটাবাসী আপনাদেরকে বলতে চাই, রাসূলের সঠিক উম্মত হিসেবে আপনাকে আমাকে মিথ্যা মামলা আসুক, জুলুম নির্যাতন হত্যা করো, আপনি আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংকল্পবদ্ধ হতে হবে। যদি এই কাজটা আপনি আমি করতে পারি, মিল্লাতে রাসূলুল্লাহ মৃত্যুর পরে রাসূল আপনার জন্য সুপারিশ করতে পারে। আর আপনি আমি যদি এই দিনের কাজ থেকে সরে যাই, তাহলে বলুন তো আপনি আমি কি রাসূলের দলে কি ঢুকতে পারবো? জোরে বলেন পারবো? অনেকে বলে যে এই দিনের কাজ শুধু জামাত ইসলামরা করে কেন? এই কথা আমাদেরকে বলে। ওরা কি বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার জন্য করে? আমাদেরকে বলে। শুনুন প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামের মানুষেরা ক্ষমতার জন্য ইসলামী আন্দোলন করে না, তারা চায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক। এটাই বাস্তবতা। তারা চায় আল্লাহর জমিনে কোরআন দিয়ে চলুক, মসজিদ চলবে আল্লাহর কোরআন দিয়ে, মাদ্রাসা চলবে কোরআন দিয়ে, বাংলাদেশের শক্তিতে পার্লামেন্ট, অর্ধেক সেই পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। অর্থাৎ তারা চেষ্টা করতেছে ওই পার্লামেন্টে কোরআন যদি দেয়, আর পার্লামেন্টে যদি কোরআন দিয়ে চোরের বিচার করে, ধর্ষণকারী বিচার করে, দুর্নীতির যারা করে তাদের বিচার করে, আমি বিশ্বাস করি এই দেশে একটা চোর থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, দেশের টাকা কোটি কোটি টাকা বিদেশে পাচার করবে না। এটাই তারা চায়। এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় মিশন, যে কোরআন দিয়ে দেশ চলুক। তাদের আর কোনো চাওয়া, ধরে বলেন, কোরআন দিয়ে দেশ চললে অটোমেটিক দেশের মানুষ শান্তি পাবে। এই কথা কার? আল্লাহ পাক বলছে কোরআন দিয়ে চললে সব জায়গায় শান্তি। মসজিদে কোনোদিন কি মারামারি হয়েছে? কারণ সেখানে চলে কার আইন? ধরে বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই জমিনের মালিক হচ্ছে আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ।
এই জমিনে যদি কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, এই জমিন শান্ত হয়ে যাবে। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই জন্য পৃথিবীতে আল্লাহ পাক তার রাসূলকে এই বড় বিশাল একটা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন। এর শুনে রাখো, এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমাকে পাঠানো হলো। আমার বন্ধুরা লক্ষ্য করুন, আর প্রত্যেক নবী এবং রাসূলদেরকে দুইটা মিশন দিয়ে পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া লাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। অবশ্যই পৃথিবীতে আমি নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলাম, সাথে দিয়েছিলাম তাদের দুইটা আরো দায়িত্ব। সেই দুইটা দায়িত্ব নম্বর হলো আনি ইবুদুল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ, এই সব কিছুর মালিক আল্লাহ। এই জমিনে আসার পরে আল্লাহর গোলামি করা লাগবে। কথা বলুন ঠিক? এই জমিনে আসার পরে গোলামি করা লাগবে কার? জোরে বলেন কার? প্রত্যেকটা নবী এবং রাসূলগণ গোলামি করেছেন কার? জোরে বলেন আল্লাহর গোলামি করেছেন। আনি ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি হবে। ওই মসজিদে যেমন আমরা আল্লাহর গোলামি করি, রোজায় যেমন আল্লাহর গোলামি করি, হজে যেমন আল্লাহর গোলামি করি, যাকাতে যেমন আল্লাহর গোলামি করি, এই জমিনের মালিক আল্লাহ। এই জমিনে আসার পরেও আল্লাহর গোলামি করা লাগবে। কিন্তু আমরা মসজিদে আল্লাহর গোলামি করি, রোজায় আল্লাহর গোলামি করি, হজে আল্লাহর গোলামি করি, জমিনে গোলামি করি শয়তানের। এই জমিনে যদি আপনি শয়তানের গোলামি করে বলেন যে আমি আল্লাহ রাসূলের সৎ কাজ করলাম, হবে না। এই জমিনেও গোলামি হবে কার? তাহলে আপনাকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় উপস্থিতি, এই জমিনে আপনাকে আমাকে গোলামি করা লাগবে। কারণ প্রত্যেকটা নবী রাসূলগণ এই জমিনে গোলামি করেছে আল্লাহ। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা কেমন গোলামি করেছে একটু লক্ষ্য করুন। তাহলে এই জমিনে আসার পরে প্রত্যেকটা নবী এবং রাসূলগণ আল্লাহর গোলামি করেছেন। এই গোলামি করতে হবে আপনাকে আমাকে। বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা রাসূলগণ এই জমিনে আল্লাহর গোলামি করেছেন, দাওয়াতে কাজ করেছেন, গোলামি পর্যন্ত করেছেন। ইতিহাস প্রমাণ করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসলো, তিনি আল্লাহর গোলামি করেছেন, তিনিও জমিনে গোলামি করেছেন। আল্লাহর গোলামি করতে গিয়ে তিনি যখন দাওয়াতে কাজ করেছেন, তার দেশের অসংখ্য ব্যক্তিরা ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর গোলামি করার কারণে পিটাইছে, রক্তাক্ত করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর গোলামি থেকে এক ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা শুধু এখানে শেষ নয়, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর গোলামি করেছেন, তিনি আল্লাহর দাসত্ব স্বীকার করেছেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, ঈমান আনার পরে এই জমিনে দেখুন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি দ্বারা আইন চলবে তার। এই গোলামির কথা যখনই এই পৃথিবীর মধ্যে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি গোলামি করলেন এবং গোলামির দাওয়াত দিলেন, মানুষদেরকে বোঝালেন, ঠিক সেই সময় ওই নমরুদ তাকে মারার জন্য তাকে চিন্তা ভাবনা নিয়ে চিন্তা করেছিল। কথা বলুন ঠিক না ঠিক? এই পৃথিবীতে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর গোলামি করার কারণে সঙ্গে সঙ্গে নমরুদ খেপে গেল। তিনি চিন্তা করলেন, এই জমিনে সঠিকভাবে যদি ইব্রাহিম গোলামি যদি সেট আপ করে ফেলাই, তাহলে আমার অবৈধ কিছুই থাকবে না। তাহলে কি করতে হবে? সঙ্গে সঙ্গে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য চেষ্টা করেছিল। এই ঘটনা সকলেই জানি, শুধুমাত্র একটু বিস্তারিত আবার সামনে একটু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। আল্লাহর গোলামি করার কারণে আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে নমরুদ আমার বন্ধুরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মারার জন্য আগুনের কুণ্ডলীর ভিতরে ফেরানো হয়েছিল। কথা বলুন ঠিক না ঠিক? আগুনের ভিতরে ফেরানোর পরে সেই আগুনের কাছে আমরা সকলেই জানি, সেই আগুন থেকে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আদমকে বাঁচিয়েছিলেন তিনি কে? ওই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর গোলামি করেছিলেন। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকার কারণে, আল্লাহর প্রতি ভরসা করার কারণে ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের ভিতরে ইব্রাহিম নবী গোলামি করার কারণে আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়েছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এখানে শেষ নয়। মুসা আলাইহিস সালাম তিনি জমিনে আল্লাহর গোলামি করার কারণে, তিনি আল্লাহর দাসত্ব করার কারণে আমরা সকলেই জানি পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার শাসক নাম তার ছিল ফিরাউন। আমার বন্ধু একটু লক্ষ্য করুন, যে ফিরাউন দেশে 144 ধারা জারি করেছিল, দেশের ভিতরে যত পুত্র সন্তান আছে সমস্ত সন্তানগুলোকে হত্যা করতে হবে আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখতে হবে, এই কাজ করেছিল ফিরাউন। আমার বন্ধুরা, সেই দেশে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসা আলাইহিস সালামকে ফিরাউনের ঘরে লালন পালন করেছিলেন। মহান রাত, কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাম শেষ আল্লাহর গোলামি করার কারণে ফিরাউন তাকে মারার জন্য চেষ্টা করেছিল, এত কিছু করেছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর গোলামি করার কারণে সেই মুসাকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখলেন আর গোটা পৃথিবীতে দৃষ্টান্ত রাখার জন্য ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সুপিয়ে মেরেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ নয়। আপনার আমার নবী, বিশ্বনবী, আখিরি জামানার নবী এই জমিন আল্লাহর গোলামি করার কারণে, এই জমিন আল্লাহর দাসত্ব স্বীকার করার কারণে পৃথিবীতে আমরা সকলেই দেখেছি আবু জাহল সাইবারা বিশ্বনবীকে জুলুম নির্যাতন করেছিল, রাসূলের উপরে ইস্তেগফার চালানো হয়েছিল, রাসূলকে পিতৃভূমি ছাড়তে হয়েছিল, মাতৃভূমি ছাড়তে হয়েছিল, জুলুম নির্যাতন করার কারণে, এই জমিনে আল্লাহর গোলামি করার কারণে বিশ্বনবীকে মারার জন্য চিন্তা করেছিল। আমার বন্ধুরা, লক্ষ্য করুন, বিশ্বনবীকে গোটা পৃথিবীতে বাঁচিয়ে রাখলেন আর আবু জাহলকে পথের প্রান্তরে উষ্টা সুতা পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়ে দিয়েছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে ইতিহাস প্রমাণ করে এই জমিনে আল্লাহর গোলামি যারাই করেছিল তাদের উপরে জুলুম নির্যাতন ছিল। ইতিহাস প্রমাণ করে নূহ আলাইহিস সালাম আল্লাহর গোলামি করার কারণে তাকে হত্যা নির্যাতন করেছিল। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই জমিনে আল্লাহর গোলামি করার কারণে তার উপরে জুলুম নির্যাতন চালিয়েছিল। মুসা আলাইহিস সালাম এই জমিনে আল্লাহর গোলামি করার কারণে নমরুদ ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সুপিয়ে মেরেছিল। এই পৃথিবীতে আপনারা নবী, বিশ্বনবী, আখিরি জামানার নবী, তিনি ওই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর গোলামি করার কারণে আবু জাহল তাকে মারার জন্য চেষ্টা করেছিল। আবু জাহল বাড়িটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছিল। এখান থেকে প্রমাণ হয় পৃথিবীর দ্বিতীয় ফিরাউন ওই শেখ হাসিনা পর্যন্ত এই দেশে যারা আল্লাহর গোলামি করেছিল, যারা রাসূলের নেতৃত্ব মেনেছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা আল্লাহর গোলামি করেছিল, ফিরাউনের বাচ্চা ফিরাউন পৃথিবীর মাঝ থেকে তাদের জুলুম নির্যাতন করে আয়না ঘর বানিয়ে তাদেরকে জুলুম করেছিল। এটাই প্রমাণ করে যারা এই দুনিয়াতে আল্লাহর গোলামি করবে এই দায়িত্ব প্রত্যেকটা নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আর এই গোলামি যারা জমিনে করেছিল তাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই। আমার বন্ধুরা, সুতরাং তারপরেও বলুন তো, এই জমিনে আল্লাহর গোলামিকে ছেড়ে দেওয়া যাবে? যাবে না। গোলামি হবে কার? শুধু কি মসজিদে? প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা সময় একমাত্র আল্লাহর গোলামি করা লাগবে। আল্লাহর গোলামি যদি আপনি করতে পারেন, এই দায়িত্ব রাসূলদেরকে আল্লাহ পাক দিয়েছিলেন, তারা করেছেন। আপনি আমি রাসূলের উম্মত হিসাবে গোলামি করার দরকার আছে না? তাহলে ভবিষ্যতে গোলামি হবে কার? কারা কারা আল্লাহর গোলামি করতে চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে হাত নামান। তাহলে যতক্ষণ বাঁচবো আল্লাহর গোলামি ছাড়া অন্য কোনো মানুষের গোলামি করা যাবে না। জোরে বলেন, যাবে না। আমার বন্ধুরা, তাহলে এইটাই দ্বিতীয় নম্বর হলো এই পৃথিবীর রাসূলদেরকে প্রেরণ করার অন্যতম একটি মাধ্যম হলো আল্লাহর খুব গুরুত্বপূর্ণ কাজ হলো ওয়াজতানি তাগুত। তাগুতকে বর্জন করা লাগবে। তাগুত কাকে বলা হয়? আমার বন্ধুরা লক্ষ্য করুন,
কোরআন এবং হাদিস দিয়ে রাসূল কোরআন এবং হাদিস দিয়ে যতটুকু গবেষণা করলাম তারপর তাহাদেরকে বলা হয় যারা এই জমিনে আল্লাহর আইন মানে না, রাসূলের নেতৃত্ব মানে না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হোক এটা যারা চায় না, নিজেরা তো এই জমিনে আল্লাহর গোলামি করে না আর যারাই করে তাদেরকে বলতে দেয় না, এরা হচ্ছে কোরআনের ভাষায় এই জমিনে তাগুত। কথা বলুন ঠিক না বেশি? আর আল্লাহ পাক বলেন আল্লাহর গোলামি হবে, তাগুতকে বর্জন করা লাগবে। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই কোরআন ছাড়া যারা এই জমিনে চলে আল্লাহর কোরআনের ভাষায় তারা হচ্ছে তাগুত। আর তাগুত মার্কা দলে ওরা মুসলমান সাপোর্ট করতে পারে না। মুসলমান পরিচয় দেবেন কোরআনের বিরুদ্ধে তাগুতি যারা আইন করে ওদেরকে সাপোর্ট দিলে আল্লাহর গোলামি হলো না। রাসূলের উম্মত হিসাবে রাসূল আপনার পাশে দাঁড়াবে না। কথা বলুন ঠিক না বেশি? কতদিন বাঁচব আল্লাহর গোলামি করব, তাগুতকে বর্জন করব। যারা কোরআন মানে না, ইসলাম মানে না, কোরআন সমাজের প্রতিষ্ঠা হোক এটা যারা চায় না তাদের গোলামি কি করা যাবে? তাদের দল কি করা যাবে? তাদের সাপোর্ট কি করা যাবে? যে দলের ভিতরে আল্লাহর স্লোগান নেই, কোরআন নামাজি কোন মুসলমান ওই দল করতে পারে না। ওই দল করলে জাহান্নাম ছাড়া আল্লাহ জান্নাত পাবেন না। আর যে দলের ভিতরে আল্লাহর নাম আছে, আল্লাহর স্লোগান আছে, যে দলের ভিতরে আল্লাহর সার্বভৌমত্ব ক্ষমতার মালিক এটা দেখাই আছে, যে দলের ভিতরে এটাই চাওয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, মুসলমান ওই দল ছাড়া দুনিয়ার কোনো তাগুতি দল মুসলমান করতে পারে না, পারে না, পারে না। সিদ্ধান্ত আপনার যে আপনি কি করবেন। কথা বলুন ঠিক না বেঠিক? সিদ্ধান্ত আপনার। আপনি কি তাগুতির পক্ষে থাকবেন না কোরআনের পক্ষে থাকবেন? কারণ রাসূল কোরআনের পক্ষে থাকতে বলেছেন, তাগুতকে বর্জন করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। আর আপনি যদি তাগুতের সাথে আতওয়াত করে চলেন, তাগুতকে সাপোর্ট করেন, তাগুতকে আপনি নেতৃত্ব মেনে জীবন যাপন করলেন, নামাজ পড়লেন, ওই নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই দায়িত্ব এবং কর্তব্য নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আজকের এই সিরাত থেকে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল এই পৃথিবীতে আল্লাহর গোলামি করেছেন, তাগুত থেকে তিনি বিতাড়িত ছিলেন, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, যতদিন পর্যন্ত বাঁচব আল্লাহর গোলামি করব, দুনিয়ার সমস্ত তাগুতকে বর্জন করে এই জমিনে যারা আল্লাহর দ্বীনের পক্ষে থাকে, আপনার আমার বাকি সময়টা সেই দ্বীনের পক্ষে থাকতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এটি করে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উপস্থিতি, সুতরাং আজকের বিষয়টা আমি আপনাদেরকে বলে দিয়েছি। রাসূলের ভিশন এবং মিশন ছিল আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করা। রাসূলের উম্মত হিসাবে আপনার আমার ভিশন কি? একই। কথা বলুন ঠিক না বেঠিক? আপনি আমি রাসূলের উম্মত হিসাবে আপনার আমার ভিশন হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। কথা বলুন ঠিক না বেঠিক? যদি এই দায়িত্ব আপনি আমি যদি এখন যদি না পালন করতে পারি, বলুন তো মিল্লাতে রাসূলুল্লাহ মৃত্যুর পরে কি রাসূল আমাদেরকে চিনবে? চলে বলেন চিনবে না। এই দ্বীনের কাজ করতে গিয়ে, এই দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূলকে কি জামাই আদর করেছিলেন না কষ্ট দিয়েছিল? এই কাজ বাংলাদেশের অসংখ্য হকপন্থী দল করার কারণে তাদেরকে জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছিল। আফসোস দুঃখ এখানে আল্লামা সাঈদী এই দাওয়াতি কাজ করতে গিয়ে 13টি বছর ধরে তাদের জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এই দাওয়াতি কাজ তিনি তেনাকে বলা হয়েছিল, আপনি কি চান তাই বলেন, যদি আপনি গাড়ি চান বাংলাদেশের সবচেয়ে দামি গাড়িটা দেওয়া হবে, আপনি যদি সবচেয়ে বড় বাড়িটা চান আপনাকে বাড়িটা দেওয়া হবে, আপনি যদি মন্ত্রী পরিষদের মন্ত্রিত্ব চান আপনাকে দেওয়া হবে। দীপ্ত কণ্ঠে বলেছিল, আমি গাড়িও চাই না, বাড়িও চাই না, ক্ষমতাও চাই না,
আমি চাই আল্লাহর জমিন আল্লাহ দিনের পক্ষে থাকতে, আমি চাই হকের পক্ষে থাকতে। তিনি যদি বাড়ি চাইতেন বাড়ি পাইতেন, গাড়ি চাইলে গাড়ি পাইতেন, ক্ষমতা চাইলে ক্ষমতা চাইতেন, কিন্তু তিনি যদি না বাছাই করে নিতেন দুনিয়াতে মৃত্যুর আগে জাহান্নামে ছাড়া জান্নাত পাইত না। আমার বন্ধুরা, যার কারণে রাসূলের সেই দিনের কাজ করতে গিয়ে জালিমের 13টি বছর ধরে জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, এক ইঞ্চি বাতিলের কাছে মাথা নত করি নাই। এই জন্য তো আল্লামা সাঈদী অন্যায় ভাবে তারা পুশ করে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়েছিলেন, তিনি বাতিলের কাছে মাথা নত করি না। আমার বন্ধুরা, বাংলাদেশের জামাত ইসলামের পাসপোর্ট ব্যক্তি, সোনার মতন ব্যক্তি, যারা এই দেশের 2টা মন্ত্রিত্ব ছিলেন, মন্ত্রী পরিষদে মন্ত্রী ছিলেন, তাদের অনুবক্ষণ যন্ত্র দিয়ে মৃত্যুর পরে তাদেরকে খোঁজা হয়েছিল, তারপরও তাদের কোনো দুর্নীতির ছাপ পাই নাই। হঠাৎ করে একটা কথা আমার মনে পড়ে গেল। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। একদিন তিনি হঠাৎ করে যাচ্ছেন সফরে আপনার বগুড়াতে, ডিসি ফোন দিয়েছেন, স্যার আপনি কি খাবেন আর কি কি লাগবে, কজন আসবে শুধু আপনি বলেন, আপনার জন্য খাবার ঘর সব রেডি। তিনি বলেছিলেন আমার জন্য কিছুই লাগবে না, আপনি কি খাবে সেটাই বলেন, আমি আপনার জন্য আমার বাসা থেকে রান্না করে আপনার খাবার ব্যবস্থা গ্রহণ করা। সোনার মতন মানুষ, তিনি ডাউলার চাউল খিচুড়ি রান্না করে সেই সময় যিনি ডিসি ছিলেন বগুড়া, তার জন্য খাবার রান্না করে নিয়ে গিয়ে হয়েছিল। ডিসি সারা খেয়ে সেটা পেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, বললেন এমন যদি বাংলাদেশের 300 এমপি যদি হতো, মন্ত্রী পরিষদ সদস্যরা যদি এমন হতো, 5টা বছরের মধ্যে এই বাংলাদেশ পরিবর্তন হয়ে যেত। আমার বন্ধুরা, তারা চেয়েছিল আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা হোক, তারা চেয়েছিল তাগুত মুক্ত সমাজ, তাগুত মুক্ত করার জন্য, যার কারণে ওই তাগুতেরা তাদেরকে টার্গেট করে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করে দিয়েছিল। আমার বন্ধুরা, দিনের কাজ যারাই করবে জুলুম নির্যাতন তাদের উপর আসবে, তারপরেও তারা কি ইসলামের কাছ থেকে 1 ইঞ্চি ছুটতে পারে? আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী, তাকে কত জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। আপনার আমার নবী, যে নবীর চেহারা দেখলে বলে 3 সন্তানগুলো পিতা হারানোর বেদনা পড়ে যেত, যে নবী একবার হ্যাঁ বললে হালাল হয়ে যেত, না বললে না হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে বলে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত, সেই নবী দিন প্রতিষ্ঠা আন্দোলন করতে গিয়ে কত জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। যে নবীর প্রতি আল্লাহ পাক নিজেই দরুদ প্রেরণ করেন, যে নবী একবার যা চাইতেন আল্লাহ পাক সেটা দিয়ে দিতেন। আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী একদিন হঠাৎ করে কাবার চত্বরে চলে গেলেন। কাবার চত্বরে যাওয়ার পরে আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়ার জন্য কাবার চত্বরে চলে গেলেন। নামাজেও তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে সেই সময় কাবার পাশে দেখলেন 7 জন কাফের, তারা গোল বৈঠক করতেছেন। আল্লাহ নবী কাবার চত্বরে চলে গেলেন, 2 রাকাত নামাজ পড়ার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। কিছু দূরে দেখলেন কিছু কাফেররা তারা ষড়যন্ত্র লিপ্ত আছে, বৈঠক করছেন, কিন্তু রাসূল দেখলেন না। নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন। নামাজে যখন তিনি দাঁড়িয়ে গেলেন, বিশ্বনবী নামাজে দাঁড়ানো অবস্থায় আছেন। 7 জন কাফের তারা গোল বৈঠক করে এবার তারা সমাপ্ত করলো। সঙ্গে সঙ্গে আবু জাহল উতবা সাহেবরা তারা চিন্তা করলো আবু সুফিয়ান সহ মুহাম্মদকে মারার সামান্য সুযোগ কাবার চত্বরের কেউ নাই। আজকে যদি মুহাম্মদকে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করানো যায়, তাহলে আমাদের কোনো সাক্ষী থাকবে না, চিরশত্রু আমাদের মাঝ থেকে বিদায় গ্রহণ করবে। আমরা একত্রভাবে এই ক্ষমতা আমরা দখল করব, কেউ আমাদের সামনে আসতে পারবে না। এইভাবে তারা চিন্তা ভাবনা করে কিছুক্ষণ পর আবু জাহল ঘোষণা করলো, ও আমার কর্মীরা তোমরা শুনে রাখো, আমার সাথীরা তোমরা শুনে রাখো, মুহাম্মদকে আজকে মারতে পারবে যে আমি তাকে পুরস্কৃত করব, আমি তার র্যাঙ্ক বাড়িয়ে দেব। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তিনি বললেন, নেতাজি আপনি ঘোষণা করুন, আপনার কর্মসূচি আমি বাস্তবায়ন করে দেব। আবু জাহল বললেন, ও উতবা আমি তুমি শুনে রাখো,
তুমি যদি মোহাম্মদকে কষ্ট দিতে পারো তোমার র্যাঙ্কিং বাড়ানো হবে। সঙ্গে সঙ্গে ডাবে মহিত বললেন, ও আমার নেতাজি আপনি বলেন কি করতে হবে? সঙ্গে সঙ্গে আবু জাহেল বললেন, 3 দিন পূর্বে এমন একটা জায়গায় একটা উট মারা হয়েছিল, উটের নাড়ি ভুড়ি মাটির নিচে রাখা হয়েছে, গন্ধ হয়েছে। ডাবে মহিত তুমি শুনে দেখো, ওই সমস্ত উটের নাড়ি ভুড়ি তুমি নিয়ে আসবে। আর মোহাম্মদ যখন সিজদারত অবস্থায় থাকবে, সমস্ত উটের নাড়ি ভুড়িগুলা মোহাম্মদের পিঠের উপরে চাপাই দেওয়া হবে। যখন মোহাম্মদের পিঠের উপরে চাপাই দেওয়া হবে, দুনিয়ার মাঝ থেকে মোহাম্মদ বিদায় গ্রহণ করবে, চিরশত্রু বিদায় হবে, তোমার র্যাঙ্কিংটা পর্যন্ত বেড়ে যাবে। এই কথা যখন আবু জাহেল বললেন, সঙ্গে সঙ্গে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে একটি দৌড় দিলেন, দৌড় দিয়ে চলে গেলেন উটের নাড়ি ভুড়ির কাছে। সঙ্গে সঙ্গে সমস্ত উটের নাড়ি ভুড়িগুলা তিনি নিয়ে আসলেন। বিশ্বনবী সিজদায় অবস্থায় ছিলেন, সমস্ত নাড়ি ভুড়িগুলা, সমস্ত উটের নাড়ি ভুড়িগুলা বিশ্বনবীর পিঠের উপরে চাপাই দেওয়া হলো। চাপাই যখন দেওয়া হলো, বিশ্বনবী সিজদা থেকে উঠতে পারে না। রাসূলের পর্যাপ্ত পরিমাণে কষ্ট হয়, বুকের পরন কষ্ট হলো, চোখ দুধ থেকে রক্তের বন্ধ হয়ে গেল। বিশ্বনবীর কষ্ট হয়, বুকটা পর্যন্ত শুকিয়ে যাওয়া অবস্থা হলো। আমার বন্ধুরা, আল্লাহ রাসূলের উটের নাড়ি ভুড়ি সবগুলো পিঠের উপরে যখন চাপিয়ে দেওয়া হলো, এই হাদিসটা তিনি বর্ণনা করেছেন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, কিন্তু কিছুই করতে পারলেন না, প্রতিবাদ পর্যন্ত করতে পারলেন না। তিনি একটি দৌড় দিলেন, কলিজার টুকরা, রাসূলের কলিজার টুকরা মা ফাতেমার কাছে দৌড় দিলেন। এদিকে সমস্ত কাফেররা হাসাহাসি শুরু করে দিল। তারা চিন্তা করলো মুহাম্মদ বিদায় হবে, চিরশত্রু বিদায় হবে, অর্থাৎ বোঝাই যাচ্ছে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে কষ্ট দিলে এই পৃথিবীটা জালিম আছে, তারাই সবচেয়ে হাসাহাসি করে। কথা বলুন ঠিক না বেশি? আল্লামা সাঈদীকে যখন তারা দুনিয়ার মাঝে বিদায় করেছিল, মোড়ে মোড়ে তারা মিষ্টি বিতরণ করেছিল। আল্লামা সাঈদীকে যখন ফাঁসি দেওয়া হলো, তারা গান বাজনা লিপ্ত ছিল, তারা মিষ্টি বিতরণ করেছিল। ইতিহাস প্রমাণ করে ইসলামের পক্ষে যখন তাদেরকে কষ্ট দেয়, বিপক্ষ আবু জাহেল মার্কা মুসলমান তখন আনন্দিত হয়। কথা বলুন ঠিক না বেশি? বিশ্বনবীকে কষ্ট দিল, তারা কাবার চত্বরে হাসাহাসি শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিলেন, চলে গেলেন বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমার কাছে। ফাতেমাকে বললেন, ও রাসূলের কলিজার টুকরা ফাতেমা, তোমার বাবা কাবার চত্বরে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ল, দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু আবু জাহেল ষড়যন্ত্র করে তোমার বাবাকে মারার জন্য 3 দিন পূর্বে একটা উট মারা হয়েছিল। সমস্ত উটের নাড়ি ভুড়ি পর্যন্ত তোমার বাবার ঘাড়ের উপরে চাপাই দেওয়া হয়েছে, পিঠের উপরে চাপাই দেওয়া হয়েছে। তোমার বাবার পর্যাপ্ত পরিমাণে কষ্ট হয়, তুমি আর দেরি করো না, চলো চলো চলো। আমি তো একা ছিলাম, প্রতিবাদ করতে পারলাম না, তাড়াতাড়ি তোমার বাবার কাছে চলো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূলের কলিজার টুকরা ফাতেমা পদ্ম সহকারে ঘর থেকে বেরিয়ে গেলেন, কাবার চত্বরে চলে গেলেন। দেখলেন রাসূলের বিশ্বনবী সেই সময় পর্যন্ত তিনি আর মাথা উঁচু করতে পারে না। বিশ্বনবীর পর্যাপ্ত পরিমাণ কষ্ট হয়, চোখের রক্তিম বন্ধ হয়ে গেল, বুকের ভিতরে ধপধপ করে কষ্ট হয়। বিশ্বনবী কলিজার টুকরা ফাতেমা বিশ্বনবীর পাশে আসলেন, সমস্ত উটের নাড়ি ভুড়ি পর্যন্ত সরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী তিনি সিজদা থেকে উঠলেন। ফাতেমা বললেন, ও আমার আব্বা জান, কেন তার আপনাকে মারতে চাই, কারণটা কি? সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা, আমার তো কোনো অপরাধ নেই, আমার কোনো অপরাধ নেই। কলিজার টুকরা ফাতেমা বলেন, আব্বা জান, তাহলে তারা কেন মারতে চাই? বিশ্বনবী বললেন, কলিজার টুকরা ফাতেমা, তুমি শুনে রাখো, আমি এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিলাম, দ্বীনের দাওয়াত দিয়েছিলাম। এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে ওই আবু জাহেল উতবা সাহেবরা তারা আমাকে মারতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবী কলিজার টুকরা ফাতেমা বললেন, আমার আব্বা জান, আপনি কি তাদের কাছে কোনো সম্পদ চেয়েছেন? বিশ্বনবী বললেন, না মা, আমি তাদের কাছে কোনো সম্পদ চাই নাই, আমি কোনো গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, তাদের কাছে কোনো কিছু চাই নাই। তাদের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছিলাম, কালেমার দাওয়াত দিয়েছিলাম, দ্বীন প্রতিষ্ঠার জন্য আমি এই দাওয়াত কাজ করেছিলাম, যার কারণে আজকে তারা আমাকে মারতে চায়। বিশ্বনবী কথাটা বলার সঙ্গে সঙ্গে তিনি কেঁদে পড়লেন, বললেন, মা, তুমি আমার জন্য পানির ব্যবস্থা গ্রহণ করো।
সঙ্গে সঙ্গে কলিজাতুল ফাতেমা তিনি কি করলেন, রাসূলের ওই যেখানে ছিলেন কাবার চত্বরের পাশে একটা বাগান ছিল, ওই বাগানের মালিক ছিলেন একজন ইহুদি, নাম তার ছিল আদ্রাস। আদ্রাসের কাছে চলে গেল। আদ্রাসকে বলে, আদ্রাস আমার বাবার পানির প্রয়োজন, তুমি আমার বাবার একটু পানি দেবা কিনা বলে দাও। সঙ্গে সঙ্গে বললেন, আমার পানির দরকার নেই, আমার বাগানের কিছু আঙ্গুর ফল রসের চেয়ে আপনার বাবার জন্য আমি ইহুদি ব্যবস্থা গ্রহণ করব। একবার চলে চলে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে কিছু আঙ্গুর তিনি চাপ দিলেন, রস হয়ে গেল। 1 গ্লাস আঙ্গুর ফলের রস বিশ্বনবীর কলিজাতুল ফাতেমার হাতে উঠিয়ে দিলেন। আব্বাস তার সাথে আসলেন। বিশ্বনবীর অবস্থা দেখে বিশ্বনবীর ওই প্রিয় সাহাবী হয়ে গিয়েছিলেন। তিনি প্রথমে ছিলেন ইহুদি। বিশ্বনবীর অবস্থা দেখে কালেমার দাওয়াত দিলেন বিশ্বনবী আদ্রাসকে। সঙ্গে সঙ্গে আদ্রাস ইসলাম কালেমা গ্রহণ করে তিনি মুসলমান হয়ে গিয়েছিল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবী শর্ত দিয়েছিল, আদ্রাস তুমি যদি কালেমা পড়ে মুসলমান হতে পারো তাহলে তোমার আঙ্গুর ফলের রস আমি খাইব। সঙ্গে সঙ্গে ওই ইহুদি মুসলমান হয়েছিল। আমার বন্ধুরা, এবার রসটাকে খেলেন, তিনি একটু শক্তি পেলেন। দুহাত ধরে এবার কাবার চত্বরে আল্লাহর কাছে বলে, আল্লাহ যে 7 জন কাফের আজকে আমাকে দিনের দাওয়াত দেওয়ার কারণে আমি কাবার চত্বরে ছিলাম 2 রাকাত নামাজ পড়ার জন্য, যে 7 জন কাফের আমাকে মারার জন্য এই কাবার চত্বরে আমার পিঠের উপরে নাড়ি বুড়ি চাপাই দেওয়া হয়েছে, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আমি নবী জনে বেঁচে থাকতে থাকতে তারা দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, লক্ষ্য করেন এরপর কি হলো। বিশ্বনবী দোয়া করলেন, দুনিয়ার সমস্ত দোয়াগুলো ব্যর্থ হতে পারে, আল্লাহ রাসূলের দোয়া কি ব্যর্থ হবে? আমার বন্ধুরা দোয়া করলেন, কারেন্টের মতন আসমানে কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। এই সময় এই দোয়া সমস্ত কাফেরের কানে চলে গেল। 7 জন কাফের তারা বিচলিত হয়ে পড়লেন। তারা চিন্তা করলেন, মুহাম্মদ দোয়া করেছে 100% কবুল হবে, আমরা এই দুনিয়ার মাঝ থেকে আমাদেরকে বিদায়, আমাদের ধ্বংস হবে। আমার বন্ধুরা দোয়া কবুল হয়ে গেল। বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধের দিন আমার বন্ধুরা লক্ষ্য করুন, মুআয এবং মাতের কাছে আবু জাহেল সদ্য ওই 7 জন পৃথিবীর মাঝ থেকে ধ্বংস হয়েছিল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দোয়া করেছিল 7 জন কাফের বদরে প্রান্তরে ধ্বংস হয়েছিল। আর আমরা ইতিহাস প্রমাণ করে সেই নবীর সবচেয়ে অনুসারী বাংলাদেশের সবচেয়ে বড় ওলি আল্লামা সাঈদীকে তারা যেভাবে পুশ করে হত্যা করেছিল, আল্লামা সাঈদী বলেছিল আমার রক্ত ঝরবে নবীর, তার কিছুদিন পরে এই জালিম তারা পরাজিত হবে। ইতিহাস প্রমাণ করে 1 বছরের ভিতরে 6 একইভাবে পরাজিত হলো। ইতিহাস প্রমাণ করে আল্লাহ রাসূল দোয়া করেছিল, সেই দোয়া কবুল হয়েছিল। আল্লামা সাঈদী পর্যন্ত এই জমিনে দোয়া করেছিল, সেই দোয়া কবুল হলো। পৃথিবীর সবচেয়ে বড় ফিরাউন শেখ হাসিনা বিতাড়িত হলো, ধ্বংস হলো তার সমস্ত রাজত্ব। ইতিহাস কাউকে ছেড়ে দেয় না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এত জুলুম করেছিল, নির্যাতন করেছিল, সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? এত ক্ষমতা ছিল, কিছুই টিকলো না। ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ, যখন আল্লাহ ধরবে দুনিয়ার কেউ রাখতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না। সুতরাং এটাই থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি যদি মানুষকে জুলুম করেন, একদিন আপনার বিচার করবে। তিনি কে? জোরে বলেন তিনি কে? এই জন্য আমার বন্ধুরা, আমার বুবু 2024 সালে ধরা খেয়েছে। আমার বন্ধুরা, তিনি দেশ ছেড়ে পালাতেও বাধ্য হয়েছে। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তোমার রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তোমার রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ওরে দিল্লি বুবুর মামার বাড়ি, সেটাই বুবু দিছে পারি। আল্লামা সাঈদী বলেছিল,
12 কোটি মুসলমান যখন একটা নাড়া দিবে, মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এত দেশ থাকতে কোথাও গেল না। আল্লামা সাইদের কথা সত্য হলো, তিনি দিল্লির বুকে গিয়ে পড়লো। কথা বলুন ঠিক না বেঠিক? ওরে দিল্লি বুবু মা বাবারি, সেটাই বুবু দিছে পারি, বর বীরজনতা চাচ্ছে এবার, বীরজনতা চাচ্ছে এবার, বীরজনতা চাচ্ছে এবার, বুবু তোমার ফাঁসি চাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়া। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি। সুতরাং যারা জুলুম নির্যাতন করবে তাদের ধ্বংস অনিবার্য। আপনারা দেখতে পেরেছেন বাংলাদেশের, আমার বন্ধুরা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলোচক, এই কোরআনের কথা বলার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে ডক্টর মিজানুর রহমান আজহারি পর্যন্ত তারাই বিতাড়িত করেছিল। বাংলাদেশের যুবকদেরাই নন, যিনি কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত জ্ঞান গর্ব গবেষণামূলক আলোচনা করেন, ডক্টর মিজানুর রহমান আজহারি ওই সালিমের ষড়যন্ত্র শিকার হয়ে 5টি বছর তাকে বিদেশের মুখে তারা ষড়যন্ত্র করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমার বন্ধুরা, সেই ডক্টর মিজানুর রহমান আজহারি দেশে আসলো বীরের বেশে। আগামীকাল ঢাকা শরফদি উত্তরে একটি সিরাত মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের অসংখ্য আলোচক সেখানে আলোচনা করবে। সে আলোচনার ভিতরে যিনি আলোচনা করতে চাচ্ছেন এবং আগামীকালকে যিনি ইনভাইট হয়ে সেখানে অতিথি আছেন, তার মধ্যে ডক্টর মিজানুর রহমান আজহারি আছেন এবং এই বাংলাদেশের আরেকজন হকপন্থী বক্তা মুফতি আমির হামজাও আলোচনা করবে। সুতরাং বোঝাই যাচ্ছে, যারা এই সমাজে কোরআনকে যারা ডাইভার্ট করতে চায়, কোরআনের আলোচনাকে যারা বন্ধ করতে চায়, ইসলামিক আলোচকদেরকে যারা এই সমাজ থেকে বিতাড়িত করতে চায়, তারা পারবে না, বরং তাদের ষড়যন্ত্রে ব্যর্থ হবে। আর যারা এই দেশ থেকে বিতাড়িত হয়ে গিয়েছিল, তাদের জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল, ইতিহাস প্রমাণ করে যারা এই সমাজে কোরআনের দাওয়াত দেয় তাদের জনপ্রিয়তা কমে না, বরং জনপ্রিয়তা লক্ষ গুণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। আর যারাই জুলুম করে জনপ্রিয়তা থাকে না, শেষ পর্যন্ত শাহী পর্যন্ত খুঁজে খুঁজে পায় না। আমার বন্ধুরা, এই জন্যে ইতিহাস প্রমাণ করে যারা জুলুমের ভূমিকায় ছিল পৃথিবীতে তারা ধ্বংস হয়েছে, ঠিক একইভাবে তারাও ধ্বংস হয়েছে। সেই মিজানুর রহমান আজহারি আসলো বীরের বেশে, সেই মিজানুর রহমান, সেই আমির হামজা আসলো বীরের বেশে, কিন্তু আফসোস এখানে আল্লামা সাইদিরা সেই মান পেল না। কথা বলুন ঠিক না বেঠিক? আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর সরাবে ও যে আর গানে। আজহারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর সরাবে ও যে আর গানে। গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস দিয়ে, গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস দিয়ে। কোরআনের পাকে চেনা জানা সুরে আবার যাবে ডেকে, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। কতদিন হলো, কত মাস গেল, যাবে কতটা বছর, স্বপ্ন দেখে রাত্রে কেটে আসবে শুভ্র ফজর। নতুন করে হবে আজান মিনারে সুরে সুরে, জানি সেই দিন খুব কাছে আর নয় বেশি দূরে। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। আজহারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর সরাবে অবধি আর গানে। গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস দিয়ে, গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস দিয়ে। কোরআনের পাকে চেনা জানা সুরে আবার যাবে ডেকে, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। কথা বলুন ঠিক না বেঠিক?